তুমি এত বড় কথা বললে? যেতে দাও মা, যেতে দাও। কদিন গেলেই দেখবে দাদার ওই কোল ছেড়ে এই বাড়িতে ফিরে এসেছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি একটা কথা মনে রেখো, তুমি নিজে গিয়ে ওই বাড়ি থেকে আমাকে না নিয়ে আসলে আমি এই বাড়িতে কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। আমি চলে যাচ্ছি। যেও না, যেও না, আমার একটা কথা রাখো, একটা কথা শোনো, তুমি যেও না। আমাকে ছেড়ে দিন, আমি চলে। বৌমা, বিজয়, বিজয়, এ তুই কি করলি বাবা? আমার ঘরের লক্ষ্মীকে তুই তাড়িয়ে দিলি, আমার কথা একবারও ভাবলি না। ওকে তুই ফিরিয়ে নিয়ে আয় বিজয়, ওকে তুই। মা, মা, এ তুই কি বলছিস সুমি? বিজয় তোর গায়ে হাত তুলেছে? এ তো আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হলেও কথাটা সত্যি দাদা। বিজয় দিল্লি যাওয়ার পর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাই জন্য আমি মাকে হাসপাতালে ভর্তি করেছিলাম, আর সেটাই আমার অপরাধ দাদা। আমি বন্ধুদের সাথে একটু বেড়াতে গিয়েছিলাম বলে ওদের যাচ্ছে তাই করে অপমান করলো দাদা। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে ও আমার বোনের গায়ে হাত তুলবে? না, ওই বরদাস্ত করবো না। চল। না, আমি কিছুতেই যাব না। তোমার কাছ থেকে তো শিখেছি দাদা, জীবনের সবচেয়ে বড় অনুভূতি হলো আত্মসম্মান বোধ, আর সেটাকে ধুলোয় মিশিয়ে দিয়ে আমি কিছুতেই যাব না। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি। চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। না, তোমাকে যেতে হবে না, আমাকে জানতে হবে কোন সাহস ও আমার বোনের গায়ে হাত তুলেছে। বৌদি, আপনি? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বোনকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দাও? যাও, এই মুহূর্তে ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে আনো। তুমি কি মানুষ নাকি? বিয়ে দেওয়ার আগে আপনার কি মনে হয়েছিল আমি মানুষ না অমানুষ? বিজয়, ভুলে যাও না তুমি কি ছিলে। চাকরির জন্য হন্য হয়ে এখানে ওখানে ঘুরে বেড়েছো, কিচ্ছু হয়নি। আমি তোমায় চাকরি দিয়েছি, ক্লারিক্যাল পোস্ট থেকে ম্যানেজারের পোস্টে তুলেছি, চৌধুরী পরিবারের জামাই করেছি। আর আমি যদি মনে করি এই মুহূর্তে তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারি। আপনি যে চাকরির থেকে বরখাস্ত করতে পারেন সেটা আমি জানি, তাই আপনি বরখাস্ত করার আগে আপনার দেওয়া চাকরিটা থেকে আমি রিজাইন করেছি। হ্যাঁ স্যার, আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। কারো দয়ার চাকরিতে আমি বেঁচে থাকতে চাই না। হ্যাঁ, আপনি আমার জন্য অনেক করেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।